চলো 1 2 3 সবাই মিলে হাই করো। হ্যাঁ আচ্ছা এক মিনিট এখানে মোটামুটি আমরা সবাই রেডি আছি। আমরা সবাই রেডি তো? তো আপনারা রেডি তো? তো শুরু করা যাক আজকের ভিডিওটা। চলো স্টার্ট। বিকজ আজকে বিশাল বড় একটা ইভেন্ট আমি কভার করতে এসেছি। আমাকে ইনভাইট করা হয়েছে প্রায় 1000 জনের খাওয়া দাওয়া, আর এটা কভার করতে আমি এসেছি খড়গপুরে। আমাকে ইনভাইট করেছে দত্ত ডেকোরেটর অ্যান্ড ক্যাটারার। গ্র্যান্ড একটা পার্টি, তোমাদেরকে চলো নিয়ে যাই। তো আমি আজকে একা নই, আজকে আমার সাথে আমার সহধর্মিণী আছে মায়া সাহা। তোমার কেমন লাগছে? আমার তো খুব এক্সাইটিং লাগছে, এত সুন্দর এরা সাজিয়েছে কি বলবো আমি। জায়গাটা কিন্তু বেশ বড়। জায়গাটার নাম হচ্ছে অফিসার্স ক্লাব, না অফিসার্স ক্লাব। এটা হচ্ছে একটা রেলওয়ে প্রপার্টি, ভিন্টেজ একটা প্রপার্টি, আর বিশাল বড়। এখানটাতে পুরো বুফের সেকশনটা আছে, বসার জায়গা, এখানটা ডিজে কাউন্টার, এখানটা স্টার্টার কাউন্টার, আর বিয়ের জায়গাটা কিন্তু ভেতরে। এখন আমরা হচ্ছে ফুচকা কাউন্টারে। ব্লগারদের প্রথমেই খেতে হয়, মাত্র বিয়ে বাড়িতে এলে কিন্তু আমরা প্রথমে খেতে পারি। আর বেশ ঝড়ো হাওয়া দিচ্ছে আজকে। খড়গপুর ওয়েদার কিন্তু ফাটাফাটি, আনলিমিটেড। তুমি কিন্তু আনলিমিটেড খাবে আজকে, ঠিক আছে? কেমন খেতে ভালো? তো আমিও এখন একটু ফুচকা খাবো। বেসিক্যালি আমার ফুচকা খাওয়া হয় না, ফুচকা খেতে ভালো। খাও খাও খাও। ফুচকার দোকানে গেলে আমি শুকনো খাই, শুকনোটা দাদা আমাকে বানিয়ে দিল। আমি একটু শুকনো বানিয়ে দিই। আচ্ছা এখানে কিছু আলু টিক্কি, ফাটাফাটি। আজকে মন খুশি, তাই তো? টক টক মিষ্টি মিষ্টি ঝাল। আজকে ওয়েদারটা ভালো, ঠিক আছে, কিন্তু এদের অ্যারেঞ্জমেন্ট দেখো, প্রত্যেকটা জায়গায় কুলার লাগানো আছে। পুরো ফ্রেশলি বানিয়ে দিল। স্ট্রিটে যেটা খাই আর এখানে খাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স। ফ্রেশ হাইজিন মেনটেন করা এই খাবারটা কিন্তু। চলো এখন আমার সামনে আছে চিকেন পকোড়া, পনির পকোড়া, 3 পিস করে দেবে। সস অবশ্যই নেব। আজকে কোনো হাই প্রেশার সুগার কিচ্ছু মানা যাবে না। ফ্রেশ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে। ওকে থ্যাংক ইউ, ওয়াও ওয়েল ডান। সো আমার কাছে আছে চিকেন উইংস, বেশ জুসি, ভালো টেন্ডার, মানে একদম ফ্রেশ চিকেন। বহুদিন পর এমনি একটা বিয়ে বাড়ি খাচ্ছি, যেটা এত ভালো কোয়ালিটির খাবার প্রোভাইড করছে। তো এবার পালা হচ্ছে খাবারটা কেমন সেটা দেখার। ইনভাইট তো করে দিয়েছে, বাট ইনভাইট করলে হলো না। ভালো হলে ভালো বলবো, না হলে গেল, ঠিক আছে? তো বেশি কিছু আমি তো সব কিছু নেবো না, সামান্য কিছু নেবো। সামান্য কিছুর মধ্যে অবশ্যই এখানে দম বিরিয়ানি, আলু দম বিরিয়ানি আছে। টেস্ট করে বলছি কেমন, তারপর তো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। চলো আগে একটু আলুর দম দিয়ে খাবারটা চেখে দেখে নিই কেমন। ওহো, আলুর দমটা কিন্তু সেই স্টাফিং আছে এখানটায়। প্রথমত বলবো রাইসটা প্রপার বিরিয়ানি রাইস, দারুণ খেতে। তার সাথে আলুর দমে গ্রেভি আর আলু। ভাই যে যাই বলুক, বিয়ে বাড়ি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। মাটন ধরার সাথে সাথে খুলে যাচ্ছে। এই দেখো কি নরম মাটন। হোপ ইনাদের মাটনের কোয়ালিটি এক্সিলেন্ট হবে, আশা করা যেতেই পারে, কারণ এত বড় অ্যারেঞ্জমেন্ট। ইচ্ছে করে খাবার খেলাম, সব কটা খাবার খুব ভালো লেগেছে। ফার্স্ট ক্লাস A1 কোয়ালিটির মাটন, ফার্স্ট ক্লাস, কোনো কথা হবে না। একদম প্রথমে নিয়ে নিয়েছি মাটনটা। যতক্ষণ এইভাবে গরম দমে হাঁড়িতে থাকবে, মানে হাঁড়িতে যতক্ষণ থাকবে, মাটনটা আরও ভালো মতো নরম হবে, আরও ভালো মতো প্রিপেয়ার্ড হবে।
আরও ভালো মতো মশলাগুলো ঢুকবে। যখন তুমি বাড়িতে রান্না করবে তখন এটাই প্রসেস। খড়গপুরে বিয়ে খেতে এসে আমি তো সত্যি 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 কথা বলছি, সত্যি এতটা এক্সপেকটেশন করিনি। ভেবেছি ঠিকঠাক হবে, বাট সত্যি দত্ত ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার ভাই কামাল করে দিয়েছে। আমাদের কলকাতার বড় বড় ক্যাটারিং সার্ভিস কিন্তু টেক্কা দেবে। এক কথায় যদি আপনারা কেউ মিদনাপুর অঞ্চল থেকে দেখে থাকেন অবশ্যই জানাবেন ওদের ক্যাটারিংটা কেমন। তাছাড়াও এনাদের পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং আশেপাশের রাজ্যগুলোতেও কিন্তু ওনারা কাজ করে থাকেন। অবশ্যই যারা বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু বুক করতে পারেন, অ্যাটলিস্ট একবার ফোন করে ইনকোয়ারি করতে পারেন। তো জয়দা আমাকে যেটা বললো, জয় টিম মানে জয়দা আমাকে যেটা বললো, শুধু ওরা শুধুমাত্র ক্যাটারিং করে থাকে তা না, ওরা টোটাল ম্যানেজমেন্ট। আপনি ওয়েডিং প্ল্যানার বলতে পারেন, আপনার যে কোনো ইভেন্টের ছোট বড় ইভেন্টের টোটাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু ওরা করে থাকে। তো অবশ্যই একবার ফোন করে অ্যাটলিস্ট ইনকোয়ারি করে নিন। ততক্ষণ আমি খাবারটা কমপ্লিট করে ডেজার্টে দেখা হচ্ছে। এখন পালা হচ্ছে ডেজার্টের, মিষ্টি খাওয়ার পালা। দিয়ে দাও একটা, আর এইটা একটা, যদিও সুগার, বাট আজকে এই একটা ভালো খাবার খাওয়ার পর যদি মিষ্টি না খাই তাহলে এই বিয়েবাড়ির অনুষ্ঠানে এসে খাওয়াটাই কমপ্লিট হবে না। তো প্রথমত সবাইকে জানাই যে খড়গপুরের বিয়েবাড়ি ভাই মজাদার খাবার দাবার পাওয়া যায়। আমাদের কলকাতাকে আজ হার মানিয়ে দিয়েছে খড়গপুরের বিয়ে, এটা মানতে হবে। জায়গা দেখো, অ্যাম্বিয়েন্স দেখো, পরিবেশ দেখো, মাথা খারাপ নষ্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে রেলওয়ের অফিসার ক্লাব, একটা প্রপার্টি যেখানটায় 1000 লোকের আজকে বিয়েবাড়ি অ্যারেঞ্জমেন্ট। গেস্ট আসা শুরু হয়ে গেছে। আমি তো ভাই দুপুর 3টে থেকে এখানটা আছি এই বিয়েবাড়িটাকে কভার করবো বলে, খাবারটাকে কভার করবো, একদম ভুল বললাম, খাবারটাকে কভার করবো বলে। ফাটাফাটি খাবার, ফাটাফাটি অ্যাম্বিয়েন্স, খড়গপুর জায়গাটা অসাধারণ। চলো, খড়গপুরেরই মিষ্টি না, মুখে দেওয়ার পর বোঝা যায় যে কতটা পিওর জিনিস দিয়ে এটা তৈরি করা হয়েছে। চলো রসগোল্লাটা খাওয়া যাক, বাঙালি সবার প্রিয় রসগোল্লা, চিপে না গেলে হয়। চাশনি মানে সেরা, একদমই হালকা, এটা আমি পুরো চিপসে খেতে পারবো। খড়গপুরে অসাধারণ মিষ্টি পাওয়া যায়, ফ্যান্টাস্টিক কোয়ালিটি। চলো টাটা, দেখা হচ্ছে খড়গপুরে আরও অনেক ভিডিও নিয়ে। তোমরা যদি এইভাবে করে ভালোবাসা দিতে থাকো অবশ্যই বারবার ফিরে আসবো খড়গপুরের খাবার তুলে ধরার জন্য। খড়গপুর এখন আমার নিজের আপন কাছের আরে শহর হয়ে গেছে।